মাধ্যমে, অভিনেতাকে চেনা যায় তার অভিনয়ের মাধ্যমে, বক্তাকে চেনা যায় তার বক্তৃতার মাধ্যমে, কবিয়ালকে চেনা যায় তার কবিত্ব শক্তির মাধ্যমে। আজ আমার পাল্লাদের বলছে, খুব চরম বলছে, কিন্তু জ্ঞান নাই করে উত্তরপু গঙ্গা ছেড়িয়ে সার গাদাতে মেরেছে ডুব। যতগুলা কথা বলছে একটাও ঠিক নয়, সব কটা ভুল। যেমন দীনপুরুষ মন্ত্র বলে অর্ধেক তার ভুল, আর গুড়লাপির দাঁড়িয়ে অর্ধেক তার চুল। রতন মাইরা মুরকি মাকাই কাপাস কাপাস, আমাদের মতো বাবুরা খেয়ে বলে সাবাস। সব কথা বলা ভুল, আমি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবো। ভুল কথাই মেতে চলছো। আজ আমার পাল্লাদার আমাকে বলছে কি, আমাকে বলছে তোমার ঠাকুমা সত্যবতী ধীবরের মেয়ে। বললে আপনারা শুনেছেন, এই তো কারণ টাটকা বললে আমটা হইতে পারবে। তারপর কিছুক্ষণ পরে বলছে তুমি পাণ্ডু রাজার ছেলে নও, তোমার বাবার নামটা বলো। এই কবি করতে আসছে এই বুদ্ধি নিয়ে। ধীবরের কন্যা হচ্ছে সত্যবতী, দাস ধীবরের কন্যা। শান্তনু রাজা বিয়ে করেছিল, তার ছেলে হয়েছিল বিচিত্রবীর্য আর চিত্রাঙ্গদ। চিত্রাঙ্গদ মরে যায়, বিচিত্রবীর্যের দুটো ছেলে, একটা হচ্ছে পাণ্ডু আর একটা হচ্ছে ধৃতরাষ্ট্র। তুমি আমাকে বলছো আমার ঠাকুমা ধীবরের কন্যা, তাহলে তো সত্যবতী আমার ঠাকুমা। তোমার এক ধার ঢাকতে এক ধার উদ্যম, ঠিক যেন মালগাড়ির উদ্যম করে দেবো উদ্যম। সত্যিকারের কথা মাথায়, আমাদের গাঁয়ের একটু বুড়ি ঠান্ডা লেগেছে, দিয়ে এখন ডাক্তারখানা দেখা দিয়েছে। ডাক্তার বুকে কল দিয়ে বলছে, বুড়িমা তো কি বাবা আপনার বুকে খুব ঠান্ডা লেগে গেছে। তো হ্যাঁ বাবা ওষুধ দাও। ডাক্তার কল দিয়ে দেখে বলছে, বুড়িমা তো কি বাবা কাশি আসে? কাশি হয় কিনা জিজ্ঞেস করেছে, কাশি আসে? বুড়ির মুখ লাল হয়ে গিয়েছে, বুড়ি কিছু বলতে পারে না, মুখ নামিয়ে দাঁড়িয়ে আছে। তুই বলো কেন বুড়িমা কাশি আসে? বুড়িমা বলতে পারে না। কেন বলতে পারে না? বুড়ির যখন যৌবন অবস্থা ছিল তখন কাশি বলে একটা ছেলের সঙ্গে ভালোবাসা ছিল। যখন জিজ্ঞেস করছে কাশি আসে, বুড়ি তখন দেখছে কাশির সঙ্গে ভালোবাসা। ডাক্তার কি করে জানলে? এইটু ভাবছে। তৃতীয়বার বলছে, বুড়িমা বলো কেন কাশি আসে? তো আগে আসতো, তো এখন আর বুড়ি গেছে, এখন আর আসে না। তোর জবাব বলা হলো ঠিক তাই। এইভাবে জবাব দিয়ে কবি গান করা হয় না। কবি গানের মধ্যে থাকবে ভাব, ভাষা, জল্পনা, কল্পনা, ছন্দ, অনুপ্রাস। যা বলবো তুমি একটা কথা বলো, দুই দিকে একবার খাবলা, দুই দিকে একবার খাবলা। আমি প্রশ্ন দিয়েছিলাম, তুমি চিত হয়ে চলছো কেন, বুড়ো কেন? বলছে এ পালাই বলবো, তাহলে গান নষ্ট হয়ে যাবে। আর আমি বোধহয় গান নষ্ট করবার লেগে প্রশ্ন করেছিলাম, তুমি বলো আমি জানি না। তাম সামার আবার জায়গা পাওয়ার গান নষ্ট কি করে হবে? আমি বলি কি গান নষ্ট কেন হবে? দেহ গান নষ্ট হবে। সত্যিকারের মা কর্ণ একদিন গঙ্গাতে স্নান করতে গিয়েছে, একটা মেয়ে পথা খুলেছে। আমি তাকে দেখিনি কিন্তু কানে শুনেছি। সে মেয়েটা বলছে আমি তোর মা। তো বলছে না না না, আমার মা রাধা, আমার পিতা অধীরসূত্র। বলছে আরে আমি তোর মা। কর্ণ তখন দেখছি জীবনে তো মায়ের দুধ খাইনি, তখন দেখছি মায়ের দুধ আজ খাবো। তাই তুমি যদি আমার মা হও, তুমি আমাকে মাতৃত্বের পরীক্ষা দাও। তো কি পরীক্ষা? বলছে 7টা পাহাড়ের ওই পাশে যাও, তোমার স্তনদুগ্ধ দেবে দাও। পাহাড়ের পাথর হেদ করে যদি আমার অঞ্জলিতে পড়ে, তাহলে জানবো তুমি আমার মা। এই হারামজাদা মাকে পরীক্ষা করতে গিয়েছে, মাও তাই করেছে। পাহাড়ের অন্তরালে গিয়ে স্তনদুগ্ধ দেবে দিয়েছে, পাহাড়ের পাথর ভেদ করে কর্ণের অঞ্জলিতে পড়েছে। ওর মা এসে বলছে বাবা খা। তখন মা দুধে যে পোকা। তো কটা রে? বলছে 4টে। আপনারা জানেন কোন ফল পচে গেলে পোকা হয়? মানুষের জীবনে 4টে ফল, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ।
তোমার ধর্মফল নষ্ট হয়ে গেছে, অর্থও নষ্ট হয়ে গেছে, কাম ফল নষ্ট হয়েছে। ধর্ম তোমার নষ্ট হয়েছে কোন দিন? যেদিন তুমি সুরভির একটা গাভীর সন্তান বাছুরকে তুমি যেদিন পিঠে তীর মেরেছ, তোমার ধর্ম নষ্ট হয়ে গেছে। তোমার ধর্ম নষ্ট হয়েছে কোন দিন? যেদিন পরশুরামের ঘরে তুমি শিক্ষা করতে গেলে, কর্ণের কোলে মাথা দিয়ে পরশুরাম ঘুমিয়েছিল, একটা পোকাতে কেটেছে, কামড়িয়েছে কর্ণের জানিতে, রক্ত পড়ছে, কিন্তু গুরুদেবকে ডাকিনি। গুরুদেব উঠে দেখি গালে রক্ত কেন রে? কর্ণ বলছে, গুরুদেব একটা পোকাতে আমার পায়ে কামড়িয়েছিল, তো আমাকে ডাকলি না? তোর এত সহ্য শক্তি কেন? সত্যি করে বল, জাতিতে কি জাতিতে ছুটত না জাতিতে ক্ষত্রিয়? তুই জাতি গোপন করলি, তোর সব ঠিক একদিন হারিয়ে যাবে। তোমার গুরু অভিশাপ আছে। কই গান নষ্ট হোক দেখি, বলার ক্যাপাসিটি আছে, তুমি বলতেই জানো না। এইবার ওর মা, তাহলে ধর্ম গেল, অর্থ গেল। অর্থ কি? টাকা পয়সা নয়, হেলথ ইজ ওয়েলথ। তোমার স্বাস্থ্য সেদিন চলে গেছে, তোমার দেহের গৌরব সেদিন চলে গেছে। তোমার যেদিন জন্ম হয় সেদিন তোমার মা একটা কবচ কুণ্ডল দান করেছিল, সেই কবচ দিয়েছিল সূর্যদেব। সূর্যদেবের নাম হচ্ছে বিকীর্তন। বিকীর্তনের কবচ বলে তোমার আর একটা নাম বৈকর্তন। কর্ণকে বৈকর্তন বলে রাখে। সেই কবচ কুণ্ডল তুমি দেবরাজ ইন্দ্রকে দান করেছো। যেদিন দান করেছো সেদিন থেকে তোমার শরীর চলে গিয়েছে। আপনাদেরকে বলছি, দয়া করে বলছি, গলবস্ত্রের করজোরে বলবো, যদি কাউকে কোনো দান করেন, দানের প্রতিদানে যেন কিছু নিয়েন না। প্রতিদান করতে গেলে প্রত্যাশা বর্জন করতে হয়, আশা রেখে দান করতে নাই। গীতা পড়ে দেখো, কর্ণ দান করেছিল কবচ কুণ্ডল, ইন্দ্রদেবী চলে যায়, তখন বলছে দেবরাজ ইন্দ্র আমাকে একটা জিনিস দিয়ে দাও। বলছি কি? না, আমাকে একা খাটি বান দিয়ে দাও। এমন একটা বান আমি দেবতার দানব যক্ষ রক্ষ যাকে মারবো সেখানে বলবো। তুমি প্রত্যাশা করেছো, দানের বিনিময়ে অন্য জিনিস চেয়েছো, প্রতিদান চেয়েছো, তোমার সব দান নষ্ট হয়ে গেছে। মা পাপি। মুখটা দেখে বুঝতে পারছে না, আমচুর মুখ, মুখটা দেখুন কেন আমার আমচুরের মতো মুখ হয়েছে, লজ্জা লাগে না? আর মোক্ষ ফল, তোমার এবার মোক্ষ ফলটা পচে গিয়েছে। ধর্ম অর্থ কাম, তোমার কাম নষ্ট হয়েছে কোন দিন? যেদিন ভগদত্তের কন্যা ভানুমতিকে যেদিন তুমি বিয়ে করো। দুর্যোধন বলছে, কর্ণ বলছে কি, তোমার তো ঘরে একটা বউ আছে পদ্মা, তা তোমার একটা বউ, তুমি আর একটা বউ যখন পেলিয়ে লক্ষ্যভেদ করে, ওই বউটা আমাকে দাও। কর্ণ বলছে, তার বিনিময়ে তুমি কি দেবে? তুমি যা চাইবে তোমাকে তাই দেবে। তো তাহলে তোমার অঙ্গরাজ্য দাও। সেই অঙ্গরাজ্যের বিনিময়ে ভানুমতিকে দান করলে বিয়ে করাবো, লজ্জা লাগে না? হ্যাঁ গো বাবা, একটা আম খেয়ে তাকে আইটু করে দিয়ে হাঁটিটুকু একজনকে দান করছি, লজ্জা লাগে না? সেদিন ভানুমতি কান্দতে কান্দতে বলেছিল, হে কর্ণ, তুমি যখন আমাকে বিয়ে করে আমার ভার পোষণ না দিয়ে তুমি যখন আমাকে দান করলে দুর্যোধনাতে, তুমি নপুংসক, তোমার আজ থেকে কাম ফল চলে গেল। আছে মোক্ষ, তোমার মোক্ষ ফলের দিন এসছে। যখন তোমার মা পোকা দেখে যখন তুমি দুধ খেতে পারলে না, তখন তোমার মা বলেছিল গোটা গায়ে মেখে দেবে, তোর দেহটা লোহার হয়ে যাবে। গোটা গায়ে মেখেছিল মা, পিঠে হাত যায়নি, যার জন্য মেয়েদিকে স্বামীদের পিঠে তেল দিতে হয়। আর আজকালকার মেয়েরা পিঠে তেল দেয়? দেয় না। বলে তোমার পিঠে তেল দেবো কি, আমার পায়ে দেবে না, আমাকে কে তেল দেয়? সেই দিন পৃষ্ঠদেশ বাকি ছিল। তখন ওর মা বলেছিল, রে তোকে কেউ মারতে পারবে না সামনে দিকে, কিন্তু তোর পিঠে আঘাত মরবি, তার জন্য উবুর হয় না, চিট হয়ে তুলছে, পিঠ দেখাবে না, তোকে চিট আমি করাবো।
তোকে আজ আমি মারব। হারে দহারি সকল তানা না 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 তানা না 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 তানা না মাননীয় সুধী সমাজ, পয়সা খরচ করে গান শিখতে হয়। যারা সঙ্গীত লোক, যারা গান বাজনা করেন, বলুন তো আমি কি রাগ গাইলাম? এটা হচ্ছে, আমি যে রাগটা গাইলাম ওটা হচ্ছে কলাবরী রাগ। রাগ রাগিনী শেখো, তারপর তুমি গান করবে। তানা না না তানা না না তানা না না তানা না 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 তানা না 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 তানা না না তানা না তানা মাননীয় সুধী সমাজ, রাগ রাগিনী শেখো গান করতে গেলে, এটা হচ্ছে বাগেশ্বরী রাগ। তাই বলছে দোহারি রেখো। বলুন বলুন। ওরে না জানা, ওরে না জানা পীড়িতের বড় জ্বালা রে, না জানা পীড়িতের বড় জ্বালা, না জানা পীড়িতের বড় জ্বালা রে, না জানা পীড়িতের বড় জ্বালা, না জানা পীড়িতের বড় জ্বালা রে, না জানা পীড়িতের বড় জ্বালা, না জানা পীড়িতের বড় জ্বালা রে, না জানা পীড়িতের বড় জ্বালা। ওরে তুই কি করিলি সর্বনাশ, পুনে যাইলি নিজের বস। তোর পাছাতে আমি বাঁশ বললাম না, তুই নিজের পাছায় নিজেই বাঁশ বলছি। ওরে তুই কি করিলি সর্বনাশ, নিজে নিলি নিজের বস, হাতে নিলি হেডি কেলের আলা রে, না জানা মাননীয় সুধী সমাজ, গান শুনিয়া গান করা হয় না। দোকানে জেলাপি করছে, আপনি জেলাপি করার আগে জেলাপি করতে পারবেন? পারবেন না। আগে তো আগবাগ জানতে হয়। জেলাপি করতে গেলে কাঁচা তেল করাইয়ে দিলে ভুলবে না বাবার কালে, সার হবে জাল ঠেলা, সার হবে জাল ঠেলা। জেলাপি যখন কারি করে, জেলাপি করে, জেলাপি করতে গেলে কাঁচা তেলে জেলাপি ফেলে যতই জাল ঠেলেন জেলাপি ফুলবে না, মরকুটে মরকুটে বোঝাই। যে কারিগর করে সে আগে তেলটুকু মেরিয়ে নেয়। মাননীয় সুধী সমাজ, 5 মিনিট ধৈর্য ধরুন, আজ হারামজাদা তেলটুকু মারি গান আজ হবে। জেলাপি করতে গেলে
কাঁচা তেলে কড়াইয়ে দিলে ভুলবে না বাবার কালে সার হবে জাল ঠেলা। আয় গো সার হবে জল ঠেলা আয় 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 আর মুঠোটো চিপে ধরে ফুটো লক্ষ্য করে মুঠোটো চেপে ধরে ফুটো লক্ষ্য করে মাথাটা সোজা করে পেছে পেছে চালা রে। না জানা পীড়িতের বড় জ্বালা ওরে না জানা পীড়িতের বড় জ্বালা রে না জানা পীড়িতের বড় জ্বালা আরে না জানা পীড়িতের বড় জ্বালা রে না জানা পীড়িতের বড় জ্বালা। মাননীয় সুধীমণ্ডলী, আপনারা যারা গান বাজনা জানেন বলুন তো আমি যে সুরে গান গাইছি এটা কি সুর? এটা কি সুর? এটা হচ্ছে ঝুমুর গানের সুর। কিভাবে করবে না ঢুকছে দেখে যাও। জেলাপি আলুর চপ করবো বলে অলসে তো দিলি ভরে অলসে তো পেটে গেলে মুখে ঝরবে লালা। আয় গো মুখে ঝরবে লালা আয় 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 ওরে আলুর চপ করবো বলে অলসে তো দিলি ভরে অলসে তো পেটে গেলে মুখে ঝরবে লালা। আয় গো মুখে ঝরবে লালা আয় 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 তুমি যত করো পরিপাটি যাবে না তার কুটকুটি। যত করো পরিপাটি যাবে না তার কুটকুটি। ওরে বাগাতে তুমি আমরা রাঠি চোখি বেলা রে। না জানা পীড়িতের বড় জ্বালা ওরে না জানা পীড়িতের বড় জ্বালা রে না জানা পীড়িতের বড় জ্বালা ওরে না জানা পীড়িতের বড় জ্বালা রে না জানা পীড়িতের বড় জ্বালা। জাগে জাগে হিসাবে কথা এবার ছেড়ে যায় আমার পাল্লাদারের কথা মতো জবাব দেব ভাই। বলে মহাভারতের কথাই অমৃত সমান কাশী রাম দাসে কহে শোনে পুণ্যবান। এইখানে আমাকে প্রশ্ন দিয়েছে মহাভারতের কথা অমৃত সমান মহাভার কমা দেন। মহাভারতকে কিন্তু রাজদণ্ড ওজন করেছিল। মহাভারতের ওজন বেশি হয়েছিল বলে মহাভারতের অপর একটা নাম মহাভার গ্রন্থ। মহাভার কমা দেন 13 কথা অমৃত সমান। মহাভারতের মধ্যে 13টি কথাই অমৃত সমান। এই 13টি কথাই অমৃত সমান। কোন 13টা কথা? আমার পাল্লাদার গীতার মধ্যে লেখা আছে, আপনারা পড়বেন। গীতায় একটা শ্লোক আছে ভিক্ষু দ্রোণ তথা জয়দ্রথ জলা শল্য গ্রহবতী কৈবত্য কেশবা। এই শ্লোকটা যখন পড়বে তুমি গুনে গুনে নিও 13টা বীর নিয়ে মহাভারত হয়েছে। 13টা গুণ নিয়ে মহাভারত হয়েছে। ওরে 13 কথার মহাভারত। 13 কথা মহাভারত। তবে 18 দিন যুদ্ধ হলো কিসেরই কারণ আমার কাছে শোনো জগৎ প্রধু। মহাভারতের 18টা পর্ব, জগন্নাথে 18টা নালাই আছে ভাই। ওরে সব জায়গায় 18, 19 হলো না। ওরে 18 দিনে যুদ্ধ, 18 পর্ব মহাভারত, 18 নালার পরে জগন্নাথ ধাম। ওরে সব জায়গায় 18, তার কি প্রমাণ তুমি আমার কাছে শুনে যাও। আমার কাছে শোনা যায় বৈদিক ঋষিগণ সাধু মহান্তগণ আমাদের দেহ নিয়ে বিচার করে বলেছেন মানুষের দেহ 18 অংশ নিয়ে জন্ম। বাবার 4 অংশ, মায়ের 4 আর ভগবানের 10। বাবার 4টে কি? অস্থি, মাংস, নখ, লোম 4টে। মায়ের 4টে অংশ মল, মূত্র, সূত্র, শনি, তার 4 আছে 8। আর ভগবানের 10 ইন্দ্রিয় চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পদ, উপস্থ। তাহলে 4 আছে 8 আর 10 ইন্দ্রিয় 18। 18টা অংশ নিয়ে মানুষের দেহটা জন্ম। যার জন্য বলে মানুষের দেহতেই আছে 18টা মোকাম। মানুষের দেহে আছে 18টা মোকাম। ওরে বসে বসে একটু ওরে তত্ত্ব কথা শুনে যায়। মানুষের দেহে আছে 18টা মোকাম। যাহা আছে মহাভারতে, তাহা আছে ভূভারতে, যাহা আছে ভূভারতে, তাহা আছে দেহ ভারতে। মহাভারতে যা আছে আমাদের দেহতেও তাই আছে।
18টা মোকাম, আর প্রত্যেক মোকামে মোকামে যুদ্ধ হয়েছিল বলে 18 দিন যুদ্ধ। 18টা মোকাম কি? ওরে চূড়া মধ্যে চূড়ামণি ব্রহ্মবাসের স্থিতি, পাঠ মধ্যে মহাবিষ্ণু করে নবসতী, ওরে চক্ষু মধ্যে কালা চাঁদ করিতেছে ধ্যান, ওরে নাসিকাতে নিত্যানন্দ মধু করে পান, ওরে কর্ণেতে চৈতন্য গোসাই হইয়ে সাবধান, ওরে মুখেতে ভদ্রাক্ষ বসি 32 যোজন, ওরে আলদি ভাই সরস্বতী বামেতে শ্রীরাম, ওরে কণ্ঠদেশে শ্রীকানাই বহুতে বলরাম, ওরে এই বলে দেহের মাঝে যত তুমি যাবে, ওরে মোকামে মোকামে ওরে ঠাকুর দেখতে পাবে বলে 18টা মোকাম। 18টি মোকাম, এই কারণে 18 দিনের যুদ্ধ হলো ভাই। আরে ওরে 18 পর্ব মহাভারত রে, ওরে 18 অধ্যায় গীতা বটে ভাই, ওরে 18 নালার পরে জগন্নাথ ধাম, তুমি জমার নিয়ে ধুয়ে খাও, কথা শোনো কথা ধুয়ে ধুয়ে জল খায়া আমার কাছে চলে যাও। আজ শোনো আমার খাইব, আমাকে বলছে পাণ্ডুরাজা তোমার বাবা নয়, বলছে একটা মুনি ছিল, সে মুনিটি কি মুনি ছিল? কিন্দুর নামে মুনি। মৃগয়া করতে গিয়েছে, তখন দেখছি কিন্দুর, পাণ্ডুরাজা মৃগয়া করতে গিয়েছে, কিন্দুর নামে এক মুনি ছিল। সেই মুনি একটা হরিণের রূপ ধরে হরিণীর সঙ্গে শৃঙ্গার করত। পাণ্ডুরাজা সে হরিণটিকে বধ করল। তখন দেখছি হরিণ নয়, কিন্দুর নামে এক মুনি। মুনি সেদিন অভিশাপ দিয়েছিল, আমাদের এই মিলনকালে তুমি যেমন আমাদেরকে বধ করলে, হে পাণ্ডুরাজা, তুমি যেদিন তোমার স্ত্রীর সঙ্গে যেদিন দেহ মিলন করবে, সেই দিন তুমি মারা যাবে, তুমি মারা যাবে। এই অভিশাপ দিয়েছিল, জানাই তো তবে সেদিন তুমি মারা যাবে। পাণ্ডুরাজা কোনোদিন স্ত্রীর সঙ্গে রমণ করে না। সন্তান কিভাবে হবে? আপনারা জানেন, মা ছেলে এক রকমের হয় না, ছেলে হয় 24 রকমের। পেটে হাত বুলিয়ে ছেলে হয়, অস্তি অস্তি বলে 3 বার পেটে হাত বুলিয়ে দিয়েছিল জরৎকারুমণি মা মনসার পেটে, তাই মনসার ছেলের নাম আশ্রী হলো। ওরে দেহ মিলন হয়নি, দেহ মিলন হয়নি। কুশ থেকেও ছেলে হয়। রামায়ণে লেখাতে সীতার যেদিন ছেলে হলো, ওরে ছেলে যেদিন জন্ম হলো মা ছিল না ঘরে, ওরে বাবার সেদিন ছিল ভাই অযোধ্যা নগরে, ওরে কুশের জন্ম হলো গো, কুশের জন্ম হলো গো। মা বাবা মিলিত না হলেও ছেলে হয়। দ্রৌপদী বলে, তো দ্রৌপদীর মায়ের নাম তো কি? দ্রৌপদীর মা নাই। যজ্ঞকুণ্ডে যজ্ঞকুণ্ডে দ্রুপদ রাজা মন্ত্রজ সন্তান করেছিল, যার জন্যে যজ্ঞকুণ্ডে জন্ম হয়েছিল। দ্রৌপদীর অপর নাম যাজ্ঞসেনী, এটা মন্ত্রজ সন্তান। মন্ত্রজ সন্তান মন্ত্রপ্রুত করে একটা গামলার মধ্যে, একটা দ্রোণীর মধ্যে জন্ম দিয়েছিল দ্রোণাচার্যের, যার জন্য দ্রোণীর মধ্যে জন্ম হয়েছিল দ্রোণাচার্য নাম। দ্রোণাচার্যের মা নাই, মা নাই, আমাদের শাস্ত্রে বলেছে জমি যার ফসল তার। মনে করুন আপনাদের এইখানে, আপনার বাড়িতে, এখানে আমি একটি আম খেয়ে আমের আঁটি পুঁতে দিয়ে গেলাম। 4 বছর পরে আপনাদের গ্রামে এলাম, তখন দেখি আমের আঁটি থেকে গাছ হয়ে গেছে, আম ধরিয়েছে। এইবার যদি ওই আমের আঁটি আমি ওর বাড়িতে খেয়ে পুঁতে দিয়ে গিয়েছিলাম, এইবার যদি বলে এই গাছের আম পারবো, মালিক পারতে দেবে? বলতো বাবার গাছ,
আমি লাগিয়েছিলাম, কখন লাগাইছে? সেই যে আমরা আঁটি ফেলেছিলাম। ও জায়গাটুকা এ জমিদার, ফসল তার। কুন্তির জমিতে, পাণ্ডু রাজার জমিতে যে ফসল হয়েছে সেটা পাণ্ডু রাজার ছেলে রে। পাণ্ডু রাজার ছেলে রে। ওরে মহাজনে বলে রে পাণ্ডু রাজার ছেলে রে, মহাজনে বলে রে পাণ্ডু রাজার ছেলে রে। কোন শাস্ত্রে বলেছে অর্জুন, অর্জুন অমুকের ছেলে। যুধিষ্ঠির এর বাবা হচ্ছে ধর্মরাজ। জোরে বললে তো হবে না। তবে হ্যাঁ, ধর্মপুত্র যুধিষ্ঠির বলে, পবনপুত্র ভীম বলে, ইন্দ্রপুত্র অর্জুন বলে। কেন বলে? মন্ত্রজ সন্তান। আমার মা কুন্তী মন্ত্রচ্যুত করে, মন্ত্র উচ্চারণ করে ধর্মরাজকে আহ্বান করে যুধিষ্ঠির জন্ম দেয়। মন্ত্র উচ্চারণ করে পবনকে আহ্বান করে ভীমের জন্ম দেয়। মন্ত্র উচ্চারণ করে ইন্দ্রকে আরাধনা করে জন্ম দেয়। তাই বলি ইন্দ্রের বেটা লয়, আমি সেই পাণ্ডু রাজার ছেলে রে। পাণ্ডু রাজার ছেলে রে। যা জানো না তা বললো না ভাই, পাণ্ডু রাজার ছেলে রে। যা জানো না তা বললে না ভাই, পাণ্ডু রাজার ছেলে রে। আচ্ছা, এই কথাগুলো আমাকে জিজ্ঞাসা করা মানে কি বলবেন তো? সত্যিকার কথা আপনারা সত্যি কথা বলবেন, ঘুষকে বলবেন না, মিথ্যে কথা বলে তার চুপ কানা হবে। আপনারা নিজেদের জন্মকে নিজে নিজে দেখেছেন? আমার বাবাকে আপনারা আপনাদের বাবাকে জানেন না? জানেন না। মন জানে পাপ, আর মা চেনাই বাপ। মা যাকে বাবা বলে আমরা তাকে বাবা বলি। সত্যি কথা না মিথ্যে কথা বলুন? আমরা কেউ বাবাকে দেখি। বাবা মা যখন মিলন করে সন্তান দেয় তখন কোনো ছেলে দেখে না। আমার মনে হয় এর সোনার যখন জন্ম হয় তখন বোধ হয় টুকটুক করিয়ে দেখেছে, টুকটুক করে দেখেছে। মনে প্রশ্ন করিবে কেন ভাই? যুক্তির নামই হচ্ছিল কবি গান। তবে হ্যাঁ, 5টা বাবা শুধু আমার এখানে, আপনাদের সবারই 5টা বাবা। আসল বাবা বাদ 5টা বাবা আছে। কে কে বলেন দেখি? জন্মদাতা, ভয়ত্রাতা, যস্য কন্যা, বিবাহিতা, গুরু পত্নী, গুরু পিতা। সবারই ভাইরে 5টা করে বাবা। সবারই ভাইরে 5টা করে বাবা। এইবার আমাকে জিজ্ঞেস করছে এক যুবতীর 5টা পতি। আরে শুনে লাজে মরে যায়। একটা মেয়ের 5টা স্বামী। আপনাদের কাছে যে মেয়েগুলো বিয়ে হয়েছে মা, সেই মেয়েগুলো বলুন তো আপনাদের কটা স্বামী? প্রত্যেকটা মেয়ের 5টা করে স্বামী। বটে কিনা আমি চোখে আঙুল দিয়ে তোকে প্রমাণ দিয়ে দেখিয়ে দেবো। যখন বিয়ে করতে যে ছেলেটা আসে তখন সবাই বলে বর আসছে, বটে কিনা বলুন? তাহলে সেটা একটু বর, মানে সেটা একটু স্বামী। আর বরের সামনে একটা ছোট বড় ছেলে চেপে আসে, তাকে কি বলে গো? কোল বর। সিও একটু বর বটে, সিও একটু স্বামী বটে। পেছনে আছে 50 জন বর যাত্রী, সেটাও একটু বর। 3টে হলো। তার পিছনে দইয়ের ভাঁড় নিয়ে আসছে জামাইয়ের ভাই, তার নাম দেবর, সেটাও একটু বর। 4টে হলো। আর বুড়ো দাদু গয়নার বাক্স নিয়ে আসছে, তাকে বলে বর কর্তা। 5টা। তাহলে প্রত্যেক মেয়ের আছে 5টা করিয়ে স্বামী। প্রত্যেক মেয়ের 5টা করে স্বামী। আমার কাছে আজকে শোনো নিপমণি, প্রত্যেক মেয়ের 5টা করে তোমাকে লাজ লাগে না হে ওই এমন কথা বলিতে? তোমাকে লাজ লাগে না হে এমন কথা বলিতে? তোমাকে লাজ লাগে না হে এমন কথা বলিতে? তোমাকে লাজ লাগে না হে এমন কথা বলিতে? এবার আসল কথা শোনো, তুমি শোনো আমার ঠাই। অর্জুনে কাউকে ভাই মারতে যাই নাই। ওরে সবাই বলে দোনা চাচুকে মেরেছে অর্জুন এই ফাল্গুনি।
আপনারা মহাভারতের মধ্যে গোপরে দেখেছেন জানি, ওরে কৃষ্ণ দুষ্ট হলে গুরু রাখিবারে পারে, আর গুরু দুষ্ট হলে কৃষ্ণ রাখিবারে না রে। সেই গুরুকে এ পদ কেন করিয়েছে রে ভাই? ওরে কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র তোমারে জানাই, ধর্মকে পরীক্ষা করার জন্যে অর্জুনের রথের উপর বিচারক বসেই আছে ভাই। আপনারা জানেন গো মহাভারতে পাই, অর্জুনের রথ আমার চিত্রসেন, অর্জুনের শ্বশুর, ওদের তো হাতি ঘোড়ার রথ নাই। চিত্রাঙ্গদার বাবা চিত্রসেন, অর্জুন যে রথে চেপে আছে যুদ্ধ করছে, কৃষ্ণ যে রথে চেপে আছে ওটা হচ্ছে চিত্রাঙ্গদা বাবা চিত্রসেন দিয়েছিল, ওর নাম চিত্ররথ। হনুমানকে বললে, কৃষ্ণ বললে হনুমানকে নিয়ে এসো, অর্জুন হনুমানকে নিয়ে এলো। কৃষ্ণকে বলছো আমি কোথায় বসবো? তখন কৃষ্ণ বলছে, কৃষ্ণকে অর্জুন বলছে সখা এ হনুমানকে কোনখানে বসাবো? হনুমান বলছে আমি যাব, তোমাদের যুদ্ধ দেখবো, আমি বিচার করব, কিন্তু অধর্ম হইলে থাকবো না আমি। অধর্ম হয়ে থাকবো না আমি। তখন বলছে ধর্ম ধর্ম বিচার করবে কে? না ওই হনুমান, রাম ভক্ত হনুমান। হনুমানকে রথের ধ্বজার উপর রেখে দিলে। অর্জুন কৃষ্ণকে বলছে ভগবান, ভগবান আছে নিচে, নিচে আছে ভগবান আর উপরেতে হনুমান। উপরেতে হনুমান। অর্জুন তখন কৃষ্ণকে বলছে ভগবান তুমি নিচে আছো আর মাথার উপরে হনুমানকে রেখেছে কেন? ও তো ভক্ত, ভক্তকে তুমি মাথার উপরে রেখেছে কেন? ওরে অর্জুন তুই জানিস না ভক্ত যে আমার মাতা পিতা, ভক্ত যে আমার গুরু, আর ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। ওরে ভক্ত তো আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তোর, আর ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্প তোর। আমি ভক্তাধীন গোবিন্দ, আমি ভক্তাধীন গোবিন্দ আমি। ভক্ত বুকের মাঝে আমার, ভক্তাধীন গোবিন্দ আমি। ভক্ত আমার বুকের মাঝে ভক্তাধীন গোবিন্দ আমি। ওরে অর্জুন আমি ভক্তের পদচিহ্ন বুকে করে নিয়ে আছি, ভিগুমণির পদচিহ্ন দেখ, তাকিয়ে দেখ, সত্যি তো। তা হনুমানকে তুমি মাথার উপরে রেখে কেন? বলছে প্রমাণ দেখবে। বেশ, তখন যুদ্ধ আরম্ভ হয় না, কর্ণের রথ সামনে আর সামনাসামনি রথ অর্জুনের। তখন কৃষ্ণ বলছে কর্ণ অর্জুনের রথে একটা বাণ মার দাও দেখি, কহাত পিছিয়ে যায়। কর্ণ অর্জুনের রথে বাণ মেরেছে, অর্জুনের রথ 3 হাত পিছিয়ে গিয়েছে। তখন বলছে অর্জুন তুমি কর্ণের রথে একটা বাণ মারো, কর্ণের রথ পিছিয়ে দেখি। তখন দেখছে কর্ণের রথ 7 হাত পিছিয়ে গিয়েছে। অর্জুন হাসছে, কৃষ্ণ বলছে হেসো না, তুমি হেসো না অর্জুন। বলছে কেন? আমি তোকে 7 হাত পিছিয়ে নিয়েছি, 3 হাত পেছালে। বলছে 3 হাত পিছিয়েছে, তোমার রথে আছে বিশ্বম্ভর রূপ ধরে হনুমান, হনুমান বিশ্বম্ভর রূপ ধরে যত দাবাই হনুমান দিয়ে আছে, আর তোমার রথের সারথি হচ্ছে স্বয়ং গোবিন্দ, সেই রথে তুমি চেপে আছো। সেই রথকে কর্ণ যদি তোমাকে 3 হাত ঠেলে দেয়, কৃষ্ণ বলছে আমি যদি নেমে যাই আর হনুমান যদি রথ থেকে নেমে যায়, তোমার রথ তখন দাও দাও করে দোলতে লাগবে, দাও দাও করে জ্বলতে লাগবে। মাননীয় শুধু সমাজ, আমাদের এই দেহটা হচ্ছে ভগবানের রথ। এই রথ থেকে গোবিন্দ যেদিন চলে যাবে, এই দেহখানা তখন পোড়ানো যাবে, দেহখানা তখন পোড়ানো যাবে। হরি বল হরি বল হরি বল বলে দেহটা তখন পোড়ানো যাবে। অর্জুনের তখন দর্প চূর্ণ হলো, এইবার যুদ্ধ হবে। এবার যুদ্ধ যখন আরম্ভ হলো, আমার কাছে শোন,
এবার দ্রোণাচার্য বধ হলো মনেরই মতো। এবার দ্রোণাচার্য যখনই আমার গুরু মরিয়ে যায়, হনু বলে অর্জুন তোর রথে আমি থাকবো না। হনু তখন দাম করে নেমেছে, যে বলছে আমি তোর রথে থাকবো না। কৃষ্ণ বলছে হনুমান তুমি দাঁড়াও, কাছে এসো। বলছে বলো। বলছে নামিয়ে পালাচ্ছ কেন? বলছে গুরু রুষ্ট, কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে। ওরে গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে না রে। ওরে অর্জুন তুমি গুরুকে বধ করো, আগে তোমার রথে থাকবো না। কই আমার কথা ধরো। কৃষ্ণ বলছে হনুমান আমার দিকে তাকাও। তুই কি কে কাকে মারতে পারে? কেউ কাউকে মারতে পারে না। দ্রোণাচার্য নিজের পাপে নিজেই মরিয়েছে। নিজের পাপে নিজেই মরেছে। বলছে দ্রোণাচার্য কি পাপ করেছে? আপনারা জানেন অর্জুনকে সঙ্গে করে নিয়ে আমার দ্রোণাচার্য হয়। একদিন আমার শিক্ষাকালে বনের মাঝে বিগয়াতে যায়। একলব্য ব্যাধের ছেলে, ওরে ধনুর্বিদ্যা বনের মাঝে শিক্ষা করতেছিল। একটা কুকুর তার পাশে ভাইয়ে যখন বসেছিল। দ্রোণ আর অর্জুন যখন যাচ্ছে তখন কুকুরটা ঘেউ, অর্জুনের সঙ্গে একটা কুকুর যাচ্ছে, তখন ঘেউ ঘেউ করে শব্দ উঠছে। একলব্য আকাশ দিকে একটা বাণ মেরে দিয়ে, কুকুরের মুখে বাণটা লেগে গেছে, কিন্তু রক্ত পড়া নাই, মুখও ফুটো হয় নাই, বাণটা লেগে গেছে। অর্জুন গুরু শিষ্য মিলে ছাড়াইতে পারো না। তখন অর্জুন বলছে গুরুদেব এ বাণ কে মেরেছে? এ বাণ তো আমি জানি না, এ বিদ্যা আমি জানি না, চলো দেখি। দেখছে একলব্য বাণ শিক্ষা করছে। একলব্যের কাছে গিয়ে দ্রোণাচার্য বলছে তোমার গুরুকে সামনেটা কি দেখুন। তখন দেখছি দ্রোণাচার্যের প্রতিচ্ছবি এঁকে তার সামনে শিখতে বলছে। তাহলে আমি তুমি দ্রোণাচার্যের ছবি এঁকেছো? বলছে হ্যাঁ। তোমার গুরুকে? বলছে দ্রোণাচার্য। হে গুরুদেব আমি আপনার কাছে গিয়েছিলাম, আমাকে ছোট লোকের ছেলে বলে, চন্ডালের ছেলে বলে, তুমি আমাকে নিষাদের ছেলে বলে আমাকে শিক্ষা দাওনি। তাই আমি একনিষ্ঠ ভাবে তোমার মূর্তি প্রতিষ্ঠা করে আমি নিজেই শিক্ষা করেছি। গুরুর তখন অহংকার হয়েছে। দ্রোণাচার্য বলছে তাহলে আমি তোর গুরু? তোকে হ্যাঁ গুরুদেব। তাহলে গুরু দক্ষিণা দে, তুই আমার কাছে শিখলি তো। গুরুদেব একলব্য বলছে কি নেবে বলো গুরুদেব, আমি চাই দেবো। হিংসা বৃত্তি জেগে গেল দ্রোণাচার্য। বলছি তুই ডান হাতের বুড়ো আঙুলটা কেটে দে, তাহলে আর বাণ মারতে পারবে না। ছুরি হাতে করে একলব্য চোখ দিয়ে দর করে জল পড়ছে, আর হাতের আঙুল কাটছে, দর করে রক্ত পড়ছে, আর বলছে হে গোবিন্দ বিচার করো, হে গোবিন্দ বিচার করো, হে গোবিন্দ বিচার করো, হে গোবিন্দ বিচার করো। ও কথা শোনো হে মান রাখো, হে গোবিন্দ বিচার করো, কথা শোনো হে মান রাখো, হে গোবিন্দ বিচার করো। মাননীয় সুধী সমাজ, সেই একলব্যের অভিশাপে, শিষ্যের অভিশাপে গুরু দ্রোণাচার্য মারা গেল। তবে ধনুকের ছিলা বিনল কেন? একলব্যের অভিশাপে মারা গেল, তবে ধনুকের ছিলা, গলাতে ধনুকের ছিলা বিনল কেন? গলাতে ধনুকের ছিলা বিনল কেন? আপনারা সবাই জানেন দ্রোণাচার্যের হাতে যে ধনুকটি ছিল সে ধনুকটার নাম হচ্ছে হরধনু। এই হরধনু ছিল জামদাগ্নি মুনির বেটা পরশুরামের হাতে। ত্রিসপ্তবার ক্ষৈত্য নিধন করার জন্য শিবের তপস্যা করে এই হরধনু পায়। সেই পরশুরামের কাছে দ্রোণাচার্য শিক্ষা করতে গেল। শিক্ষা করে বলছে গুরুদেব তোমার ওই হরধনুকটা দিতে হবে। হরধনুকটা দিতে হবে। গুরু দ্রোণাচার্য বলছে হরধনু তোমাকে দেবো, সত্যি কথা, কিন্তু হরধনু নিয়ে রাখতে পারবে তো? বলছে কিরম নিয়ম? বলছে হরধনু যদি গুণ লাগা অবস্থায় যদি মাটিতে থেকে, তো হরধনু হবে তোমার মৃত্যুর কারণ। এই কথা কৃষ্ণ জানতো। অশ্বত্থামা বলে একটা হাতি মারা গিয়েছে। যুধিষ্ঠির বলছে অশ্বত্থামা হতবাণী, ইহা আমি সত্য জানি, ইটি গদু পড়ে গেল রণে। অশ্বত্থামা হতবাণী শুনে সেই গুণরত অবস্থায় ধনুকটি মাটিতে ঠিকে গেল, আর গুণ ছিঁড়ে দিয়ে
গলাতে বিঁধে গেল। দ্রোণাচার্যের মৃত্যু হলো। দ্রোণাচার্যের মৃত্যু হলো। অর্জুনের কি বা যোগ দোষটাতে ছিল? দ্রোণাচার্যের মৃত্যু হলো। এবার ভীষ্ম কেন মারা গেল আমার কাছে শোনো, সত্যিকারের কথা ভাগ্যে শোনো বিবরণ। ওরে কাশীরাজের 3 কন্যা যান সর্বজনা, অম্বা অম্বিকা অম্বালিকা কেন গো বলিব না। সাংবরের দিনে ভীষ্ম করেছিল চুরি, ওরে হরণ করে নিয়ে এলো তাড়াতাড়ি। ওরে অম্বিকা অম্বা আর অম্বালিকা 3 মেয়েকে হরণ করিয়া আনলো, বিচিত্র বিজয়ীর সঙ্গে বিয়ে দিতে গেল। অম্বিকা অম্বালিকার সঙ্গে আমার বিয়ে দিল ভাই। অম্বা বলে তোমার ভাইকে বিয়ে করবো না, দুজনের সঙ্গে বিচিত্র বিজয়ীর বিয়ে দিলে। অম্বা বলছে আমি তোমার ভাইকে বিয়ে করবো না। বলছি কাকে বিয়ে করবে? তোমাকে বিয়ে করবে। ভীষ্ম বলছে আমার জীবনেতে প্রতিজ্ঞা হইয়া যেত ভাই, আমি বাবার বিয়ে যেদিন আমি দিলাম দিনই আই। ভীষণ প্রতিজ্ঞায় আমি সেই দিনেতে করি, আজন্ম থাকবো আমি থাকবো ব্রহ্মচারী, আমি তোমায় বিয়ে যোগ করিতে পারবো না। ও লড়নাই আমার কাছে একটু শোনো না। কাঁদতে কাঁদতে অম্বা তখন মহেন্দ্র পর্বতে তখন ছুটে চলিয়ে গেল। ভীষ্মের আমার গুরুদেবে পরশুরাম ছিল, পরশুরামের কাছে গিয়ে নালিশ করিয়ে যায়। আমার পরশুরাম তখনই আমার ছুটে এলো ভাই। পরশুরাম এসে বলছে ভীষ্ম তুই কি গুরুদেব, তুমি এই মেয়েটাকে চুরি করেছো, হরণ করে নিয়ে এসছো? বলছি হ্যাঁ গুরুদেব, একে বিয়ে করো। বলছি গুরুদেব আপনি তো জানেন আমি জীবনে দ্বার গ্রহণ করবো না, আমি বিবাহ করবো না, আমি আজন্ম ব্রহ্মচারী প্রতিজ্ঞা করেছি। আমার ভীষ্ম নাম হয়েছে, আমার ভীষ্ম নামের কলঙ্ক হবে। ভীষ্ম নামের কলঙ্ক হবে। এখন পরশুরাম বলছে তুমি যখন মেয়েকে তুলে নিয়ে এসেছো তোমাকে বিয়ে করতে হবে। বলছি গুরুদেব আমি পারবো না, আপনার কথা আমি মানতে পারবো না। তখন পরশুরাম রেগে গিয়ে বলছে তাহলে এক কাজ করো, আমার সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হও। পরশুরাম বলছে যুদ্ধে যদি ভীষ্ম তুমি হেরে যাও তোমাকে কান ধরে বিয়ে দেবো, আর আমি যদি হেরে যাই তোমাকে বিয়ে করতে বলবো না। বিয়ে করতে বলবো না। আপনারা জানেন ভীষ্ম আর পরশুরাম একটা পালা হয়, ভীষ্ম পরশুরামের যুদ্ধ লেগে গেল। সেই যুদ্ধে পরশুরাম হেরে গেল। অম্বাকে বলছে মা আর তো কোনো উপায় নাই, আমি তোমার বিয়ে দিতে পারবো না। মহেন্দ্র পর্বতে গিয়ে অম্বা অগ্নিকুণ্ড জেলি আগুনে ঝাঁপ দিয়ে মরল, আর বলল ওরে ভীষ্ম আমি হব তোর মৃত্যুর কারণ। আমি হব তোর মৃত্যুর কারণ। আপনারা মহাভারত পড়ে দেখেন সেই অম্বা পর জন্মে শ্রীখণ্ডী হইল ভাই। শ্রীখণ্ডীকে দেখলে যুদ্ধ করিবে না। এক লোকের অভিশাপে দ্রোণাচার্য মরে গেল, অম্বার অভিশাপে ভীষ্ম মরে গেল। তবে ভীষ্ম সরসজ্জায় পড়লো কেন? বলছে অর্জুন ওকে তীরে তীরে সরসজ্জা করে দাও, বিশ্বকে সরসজ্জায় সঙ্গে দাও। কারণ পাপ কোনদিনই বাপকে খাতির করবেন না। মাননীয় সুধী সমাজ, কবি গান লয় কবি জ্ঞান। আপনারা যেন কারো অভিশাপ নেবেন না, অভিশাপ খুব খারাপ জিনিস। ভীষ্ম একদিন মৃগয়া করতে যায়, রাস্তার মাঝে একটা অজগর সাপ পড়ে আছে, সেই সাপটা নড়তে পারে না। রাস্তা ক্লিয়ার করার জন্য ধনুকের শিরাত করে সেই অজগর সাপটিকে তুলে ফণি মনসা কাঁটার ঝোপে ফেলে দিয়েছিল। সর্বাঙ্গে কাঁটা বিঁধে গিয়েছে। অজগর সাপ সেদিন বলছে হে গোবিন্দ আমাকে যেমন কাঁটাতে বিদ্ধ করলে বিশ্বকে তেমনি কাঁটাতে পড়বে। কাটাতে পড়বে। তাই ভীষ্মের সরসজ্জা হয়েছিল ভাবে কাটাতে পড়বে। তুমি আমায় দোষ দিও না, আমার দোষ দিও না। আমি কোনো দোষের দোষী নাই গো, আমায় দোষ দিও না। দোষের দোষী নাই গো, আমার দোষ দিও না।
আমার ছেলে অভিমন্যু যেদিন মারা গেল, আমার অর্জুন বলে যুদ্ধ আর করবো না, কেউ বলো আমার প্রাণের নন্দনা যখন আমার প্রাণে মরিয়ে দেয়, আমি রাজ্য নিয়ে কি করিব বলো তো কানাই। কৃষ্ণ বলে কে কাকে মারতে পারে ভাই, কেউ কাউকে মারতে পারে না, শুনে যাও সবাই। অভিমন্যু স্ত্রী তখন উত্তরা ছুটে এল, কৃষ্ণের চরণেতে কাঁদিতে লাগলো। কুরুক্ষেত্রের মাঝে সন্ধ্যাবেলাতেই উত্তরা চলে এসেছে, কৃষ্ণের পায়ে ধরে বলছে মামা গো। কৃষ্ণের ভগ্নী সুভদ্রা, আর সুভদ্রার গর্ভে অভিমন্যুর জন্ম। তো মামা তোমার ভাগ্নিকে বাঁচিয়ে দাও, 5 মাস গর্ভবতী আমি। বলছি মা মরিয়ে গেলে মানুষ বাঁচে না। উত্তরা বলছে মরিয়ে গেলে মানুষ বাঁচে না। 12 বছর আগে মধু আর মঙ্গল প্রাণে মরে গিয়েছিল। কৃষ্ণ গুরু দক্ষিণা দেবার জন্য সন্দীপনী মুনির স্ত্রীকে 12 বছর আগেকার মরা তুমি বাঁচিয়ে দিয়েছো, আজ টাটকা মরা কেন বাঁচাতে পারবে না? টাটকা মরা কেন বাঁচাতে পারবে না? আমি তোমায় আমি ছেড়ে দেবো না কালো সোনা। টাটকা মরা কেন বাঁচাতে পারবে না? শ্রীকৃষ্ণের পায়ে ধরে কাঁদছে আর বলছে মামা গো, এই ভরা যৌবনের তরি আমারে কে বাহিবে আর গো। ভরা যৌবনের তরি কে বাহিবে আর গো। ভরা যৌবনের তরি কে বাহিবে আর গো। ভরা যৌবনের তরি। উত্তরা কাঁদছে আর অর্জুনের পায়ে ধরে বলছে মামা গো, ও মামা যৌবনে মরিলে প্রতি নিভে যাই যৌবনের বাতি। যৌবনে মরিলে প্রতি নিভে যাই যৌবনের বাতি। ওগো যৌবনী মরিলে প্রতি নিভে যাই যৌবনের বাতি। যৌবনে মরিলে প্রতি নিভে যাই যৌবনের বাতি। ও তাদের দিবসে হয় গো রাতি, দিবসতে হয় রাতি। দিবসে হয় গো রাতি, রাত কাটানো ভার গো। ভারা যৌবনের তরিকে বাহিবে আর গো। ভারা যৌবনের তরিকে বাহিবে আর গো। ভারা যৌবনের তরি। তোমাকে আমি জিজ্ঞাসা করেছিলাম প্রথম পালায় প্রথম প্রশ্ন, তুমি অভিমন্যুকে মারলে কেন? তোমরা সপ্তরথী ঘিরে, তুমি বলতে পারোনি। আমার কাছে শোনো। উত্তরাকে তখন কৃষ্ণ বলছে মা, ও মা উত্তরা, তোর কি মামা আকাশ দিকে একবার তাকাও, তোমার স্বামীকে দেখতে পাবে। মরে গিয়েছে, অভিমন্যুর দেহখানা পড়ে আছে। উত্তরা তাকিয়ে দেখছি তার স্বামী অভিমন্যু কটকট করে হেঁটে চলছে। কটকট করে হেঁটে চলছে। ওরে 27টা মেয়ে তখন মালা নিয়ে আছে। কটকট করে হেঁটে চলছে। তো কি মামা, এই যে অধুদৃষ্ট 27টে মেয়ে সাদা কাপড় পরে, শীতেতে সিঁদুর নাই, হাতে শেখালো নাই, মালা হাতে করে নিয়ে, সিঁদুর শাঁখা হাতে করে নিয়ে দাঁড়িয়ে আছে অভিমন্যুর সাথে 27 জন। তো যে মামা বুঝতে পারছি না কি ব্যাপার। বলছে ওইটা তো স্বামী বটে তো? বলছে হ্যাঁ। তোমার স্বামী নয় মা? বলছে নয় তো কে? বলছে আকাশের চন্দ্র। আকাশের চন্দ্র দক্ষ রাজার 27টে মেয়েকে বিয়ে করেছিল, রোহিণীকে বেশি ভালোবাসত, যার জন্য দক্ষ রাজা অভিশাপ দিয়েছিল যাও তুমি মনুষ্য কুলে জন্মগ্রহণ করো।
তাই সে আকাশের চন্দ্র মরে গিয়ে মানুষের কুলি জন্মগ্রহণ করেছে, অর্জুনের ঘরে এসেছে, সুভদ্রার গর্ভে চন্দ্রদেব অভিমন্যু রূপে জন্ম নিয়েছে। বলছে তোমার বয়স যখন 16 বছর 16 কালা পূর্ণ হয়ে যাবে তখন তুমি আবার ফিরে আসবে। 27টি মেয়ে বলছে বাবা আমার স্বামীকে কবে বাবা, আমাদের যে শীতের সিঁদুর চলে গেল, বলছে পাবে। 16 কালা যখন পূর্ণ হয়ে যাবে আবার আকাশের চাঁদ আকাশে ফিরে আসবে। এই আকাশের চাঁদ আকাশে ফিরে আসবে। অভিমন্যু চলে যাচ্ছে আর 27টি মেয়ে দাঁড়িয়ে আছে, গলাতে মালা দিচ্ছে আর সেই সিঁদুরগুলো শীতেতে দিচ্ছে, হাতে শেখা পরিয়ে দিচ্ছে। তো ও মামা আমার স্বামী লয়, এটা না আকাশের চন্দ্রদেব অভিশাপ দুষ্টে তোমার স্বামী হয়েছিল, সে যেখানকার সেইখানে ফিরে গেল। প্রেমানন্দে একবার হরি হরি বল, প্রেমানন্দে একবার হরি হরি বলা। বলে ভাই অভিমন্যু বল ভাই, প্রেমানন্দে একবার হরি হরি বলা। মাননীয় সুধী সমাজ, সপ্তরূপে ঘিরে অভিমন্যু বধ হচ্ছে। কখন বধ হয় বলেন তো? যখন বিয়ে হয় তখন দেখেন, যখন সাচুসি ঘুরে হয় তখন জামাইকে সামনে দাঁড় করে রাখে, আর মেয়েটিকে একটি কাঠের পিঁড়িতে চাপিয়ে জামাইয়ের বেড়ে বেড়ে 7 পাক ঘুরে হয় তার স্বামীর বেড়ে বেড়ে। কেন ঘুরেছে? সপ্তরথীতে কি দিয়ে ফেলিয়েছে, 7 জনাতে যখন ঘিরে ফেলেছে সপ্তরথীতে। কেন? ওই ছেলেটাকে বধ করার জন্য। আপনারা জানেন আপনার বেটাকে যে বিয়ে দিয়েছে, যে বেটার বউ, সেটা কে হয়? পুত্রবধূ। বধূ শব্দটা এসছে করতে থেকে বধ ধর্ম থেকে। তোমার ছেলেকে বধ করার জন্য যে মেয়েটা আসছে সে হচ্ছে বধূ, পুত্রবধূ। তোমার ছেলেকে বধ করবে, সত্যিকারের কথাই তো। বীর্য ধারণং জীবনং বিন্দু পাতন মরণং। তোমার ছেলেকে তিলে তিলে ভাই মারতে আসছে, তিলে তিলে ভাই মারতে আসছে। ওরে সপ্তরথীতে ঘিরে ফেলেছে, তিলে তিলে ভাই মারতে ওরে কর্ণ এখনো তোরে জ্ঞান হলো না কেন? এখনো তোর জ্ঞান হলো না কেন? এখনো তোর জ্ঞান হলো না কেন? এখনো তোর জ্ঞান হলো না কেন? ওরে দিনে দিনে দিন বয়ে যায়, দিনে দিনে দিন বয়ে যায়, দিনে দিনে দিন বয়ে যায়। দিনে দিন বয়ে যাচ্ছে এখনো তোর জ্ঞান হলো না কেন? এখনো তোর জ্ঞান হলো না কেন? এখনো তোর জ্ঞান হলো না কেন? বসে বসে শুনে এই যাও, বসে বসে শুনে যাও। কথা শোনো কথা নাও, বসে বসে আর কথা শোনো কথা নাও, বসে বসে শুনে যাও। আমাকে বলছে কি, আমাকে বলছে তুমি জন্ম দিতে পারো না। ছেলে যখন মায়ের গর্ভে থাকে তখন বাবা মাতে যা করে ছেলে পেটের ভেতর থেকে তাই শেখে। বলছে চক্রবহে কি করে ঢুকতে হয় সেই কৌশলটি যখন বলো সুভদ্রা শুনেছিল, বেরোবার কৌশলটি সুভদ্রা শুনতে পারি, ঘুমিয়ে গিয়েছিল বলে পেটে ছেলেও শিখতে পারে না। এই এই যুক্তিটা থাকবে তো? বলছে গর্ভাবস্থায় স্বামী স্ত্রীতে যে মনোবৃত্তি নিয়ে থাকবে সেই মনোবৃত্তির সন্তান হবে। আপনারা সবাই জানেন চবন মুনির ছেলে হচ্ছে রত্নাকর দস্যু। চবন মুনির স্ত্রী সুকন্যা কত ধার্মিকা নারী, ধর্মমতী নারী। চবন মুনি কত ধার্মিক রাজা, তার পেটে ওই দস্যু ছেলে হল কেন? চলে হালো কেন? কে দেবে জবাবে কবি গান? ছেলে হলো কেন? এর জবাবে খানা কে দেবে ভাই রে? আরে আজ আমার কাছে বলবে
না 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 আজ তোমার কাছে বলে যাবো আমি ভাই না দিদা দিদা না 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 আমি সত্য কথা বলবো না ডাইরি না 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 এক ভদ্রলোক আমাকে কাগজে বলছে কর্ণ এত বড় ভক্ত হয়ে কুরুক্ষেত্রের যুদ্ধে মরল কেন এই কুরুক্ষেত্রে যুদ্ধে মরল কেন ওরে কর্ণ কত বড় ভক্ত ছিল বিশ্বের মাঝখানে কুরুক্ষেত্রে মরল কেন মাননীয় শিল্পী সমাজ আমাকে আবার বল খেলা গান দিতে বলছে ও খেলোয়াড় হও হুঁশিয়ার খেলতে শখের বল ও খেলোয়াড় হও হোশিয়ার খেলতে শখের বল ও খেলোয়াড় হও হোশিয়ার খেলতে শখের বল ওরে দুর্বল গিয়ে বল খেলে ওরে দূর বলে দিয়ে বল খেলে ওরে বল খেলে যার আছে বল ও খেলোয়াড় হও হোশিয়ার খেলতে শখের বল ও খেলোয়াড় হও হোশিয়ার খেলতে শখের বল মাননীয় সুধী সমাজ এ আমার পাল্লা না বল খেলা শিখেছিস তো? হ্যাঁ? আমার গানটা শুনে ওরে বল খেলা তো সবাই খেলে কে খেলে না বল এ বল খেলা তো সবাই খেলে কে খেলে না বলছে দুর্বলে কি এ বল খেলে আর আছে বল আচ্ছা দুর্বল বানানো লেখ কিন্তু এই লেখ দুর্বল বানানো লেখ আর সবল বানানো লেখ দুজনেই তো বল আছে দুর্বলেরও বল আছে সবলেরও বল আছে ওরে সবল আর দুর্বল তারা সবাই খেলে বল বলের বলে বিশ্ব চলে বলি তো সম্ভব আরে বলে বলে চলে বলিতে সবাই ভাইরে সবল আর দুর্বল ভাইরে সবাই খেলে বল ওরে বলের বলে বিশ্ব চলে বলি তো সম্ভব আর বলে বলে বিশ্ব চলে বলি তো সবাই আয় আয় ওরে একটুখানি খেলার ফলে আরে পাগলা রে ওরে একটুখানি খেলার ফলে ধন্য ধন্য হয় রে ধরা তল বল খেলা তো সবাই খেলে কে খেলে না বল বল খেলা তো সবাই খেলে কে খেলে না আস্তে আস্তে হাত দিয়ে কারেন্ট এখন গান তৈরি হয়েছে গরম আছে এখন বলছে কি যে বল খেলার কথা বলছে সবারই বল আছে এবং এই খেলা বলছে 10-10 খেলায় রত দুজন গোলকিপার 10 ইন্দ্রিয় আর বিপক্ষে 10 জনকে 10-10 তো বলছি ফুটবল খেলায় বিপক্ষটা কে বল হ্যাঁ মাঠের রেফারির নাম বিবেক যাহার নাম অফসাইডের ভয় আছে রে বাঁশি পড়লেই থাম আর বাসিতে বাবা আয়া মাঠে রেফারির নাম ওরে বিবেক যাহার নাম অফসাইডের ভয় আছে যে বাঁশি পড়লেই থাম আরব শরীরে ভয় আছে যে পাশে পরিতা আয়া একবার সকাম ছেড়ে ধরে নিষ্ঠ ও পাগলা রে ওরে লহা পাগলা রে ওরে সকাম ছেড়ে ধরে নিষ্কাম একবার হরি হরি বল সবাই খেলে কে খেলে না বল বল খেলা তো সবাই খেলে কে খেলে না ভেবে দেখে রেয়ালি কয় মাঠে নামতে লাগে ভয়
বার্নার কিকে পারে ঠিকই কখন কি না হয়। আর কত কিনা ভেবে দেখে আলি কয় মাঠের নামতে লাগে ভয়। কর্নার কিকে পারে ঠিকই কখন কি না হয়। আর কন্যা দিতে যত দিতে তখন কিনা একা থাকতে সময় লাগলো পাগলা সময়। রে পাগলা রে একবার থাকতে সময় লাগলো সময় একবার হরি হরি বল। বল খেলা তো সবাই খেলে কে খেলে না বল। বল খেলা তো সবাই খেলে কে খেলে না আজ শোনো শোনো পাল্লাদার শোনো আমার ঠাই। আজ যুদ্ধ করার সাথ দেখেছে তোমারে জানাই। আমার সাদ আজকে পুরনো গো করিয়ে দেবো আমি। সত্যি কথা বলছি গো শুনে যাবেন জ্ঞানী। ওরে শিশু যেমন সাদ করে চন্দ্রিমারে ধরে, বামনের সাইয়েদা সাদ যেমন ছুঁয়েতেই অম্বরে। পদ্মমধু খেতে যেমন ব্যাঙের ইচ্ছা হয়, বায়ু সেই সাদে যেমন মকরন্দ খায়। ওরে বিদ্যার সাদ হয় যেমন হইতে যুবতী, রাখালের সাদে যেমন হইতেই নিপতি। ওরে তেমনি তোমার সাদ জেগেছে যুদ্ধ করবো আজ রণাঙ্গনে। আমার সাদের আশা পূরণ করবো করিব দুজন। এবার শুনে যাও ও জেনে যাও। শুনে যাওয়া জেনে যা রথের চাকা বাদ দিয়ে যুদ্ধ করো। একবার বাজারে বাজারে রণভেরি। সেই একবার বাজার বাজারে রণধেরি একবার বাজারে বাজারে রণধেরি একবার বাজারে বাজারে রণধেরি একবার বাজারে বাজারে রণধেরি ওরে দেখবো কেমন বাপরে বেটা আইলে ধনুক ধর। দেখবে কেমন বাজার বাজারে ধনুক ধরে বাজারে বাজারে রণধেরি একবার বাজারে বাজারে রণধেরি একবার বাজারে বাজারে রণধেরি আয় উঠাই তুকান বাপরে বেটা একবার দেখবো। ওরে দেখবো কেমন বাপরে বেটা আইলে ধনুক ধর। দেখবো কেমন বাজার বাজারে ধনুক ধরে বাজারে বাজারে রণধেরি একবার বাজারে বাজারে রণধেরি একবার বাজারে বাজারে রণধেরি আমার গোবিন্দ গোসাই আমার কৃষ্ণ নীলমণি, কানে কানে বলছি ওরে শোন রে ফালিগুনি। অরণ্যের পৃষ্ঠতে যে শুকনো আছে ভাই, ওরে ওইখানেতে তোমার আঘাত করা যায়। ওরে পৃষ্ঠদেশে যখন ভাই আঘাত হইয়া গেল, মা বলে চিৎকার করে কর্ণ উল্টিয়ে পড়ল। সেই মা শব্দ ছুটে গেল হস্তিনানগরে। ওরে সত্যিকারের কথা ব্রহ্মাণ্ড গেল তখন নড়ে। অমনি তখন ওরে ভাই ওরে কর্ণ নিপমণি, ওরে পিঠে আঘাত লাগলে ওগো কেন যোগ শুনি। সেই সুরভীর বৎস বাছু তার পিছে বানে মারে, সুরবীর অভিশাপ জানাচ্ছ তোমারে। তাই তোমার পিঠের মাঝে ওরে বান মারা হয়েছে। সত্যিকারের কথা যোগ শুনে যাও না, তবে তুমি বসে বসে শুনে যাও। বসে বসে শুনে যা আপনারা জানেন আজ আমাকে প্রশ্ন করছে কর্ণ এত বড় ভক্ত যে নিজের ছেলেকে যেটি ভগবানকে খাইয়েছিল, সেই ভগবান ওকে মৃত্যুর নিদর্শন দিল কেন? এই কথা যদি বলি আপনারা দেখবেন তাহলে সব কথা তখন উঠে যান। তুই বলিস না যে আমি আর গান গাইতে পারি, কারণ আমি সত্য কথা বলবো, আমি মিথ্যে কথা বলবো না। মিথ্যে কথা বলবো না আমি সত্যি কথা বলবো যে আমি মিথ্যে কথা বলবো না। সত্য কথা বলবে আমি মিথ্যে কথা বলবো না কর্ণ যখন মা বলে চিৎকার করলো, হস্তিনাথ থেকে রাজরানী কুন্তি চলেছে, কর্ণকে কোলে করে নিয়েছে।
দিয়ে চুমু খাচ্ছে, বলছে বাবা গোপাল তুই চলে গেলি। যুধিষ্ঠির অবাক, ভীম অবাক, অর্জুন অবাক, বলছে আমার মা কর্ণকে কোলে করে নিয়ে কাঁদছে কেন, আমরা তো কিছুই জানি না। কর্ণকে কোলে করে নিয়ে কাঁদছে, একদিকে কুন্তি কাঁদছে, কর্ণের স্ত্রী পদ্মা কাঁদছে, কর্ণের ছেলে বিশ্বকেতু কাঁদছে, আর কর্ণ মুখ দিয়ে ঝলক ঝলক রক্ত বেরোচ্ছে। আমি যে কথাটি বলছি এটা কিন্তু আপনারা কাশিরাম দাসের মহাভারতে পাবেন না। যারা রাজা মহাভারত, কালীকৃষ্ণ সিংহের মহাভারত গদ্যচ্ছলে লেখা আছে, সেই মহাভারত পড়বেন, সেই মহাভারত। কর্ণ পড়ে আছে, পঞ্চ পাণ্ডব পাশাপাশি দাঁড়িয়ে গিয়েছে। কৃষ্ণ যখন আসছে, কর্ণ বলছে প্রভু তুমি এসেছো, আমাকে মনে আছে। কর্ণ মৃত্যু শয্যায় পড়ে বলছে আমি জীবনে তোমাকে কবু ডাকিনি, জীবনে তোমায় ডাকিনি প্রভু, না ডাকিতে তুমি কাছে এসেছো, না ডাকিতে তুমি কাছে এসেছো। জীবনে তোমায় ডাকিনি তোমায়, না ডাকিতে তুমি কাছে এসেছো, না ডাকিতে তুমি কাছে এসেছো। কর্ণ এখনো মরে নাই, মৃত্যু শয্যায় পড়ে বলছে জীবনে তোমায় ডাকিনি প্রভু, না ডাকিতে তুমি কাছে এসেছো, না ডাকিতে তুমি কাছে এসেছো। জীবনে তোমায় ডাকিনি প্রভু, না ডাকিতে তুমি কাছে এসেছো। মৃত্যু শয্যায় শুয়েছে, কর্ণ এখনো মরে নাই, মরে গেলে তার পালা হবে না। কর্ণ তখন বলছে প্রভু হে কৃষ্ণ, তুমি একদিন আমার বাড়িতে ব্রাহ্মণের বেশে গিয়েছিলে, বলেছিল বিশ্বকেতুর মাংস খাবো, আমি আমার নিজের ছেলেকে কেটে রান্না করে তোমাকে খাইয়েছিলাম, তুমি সেদিন আমাকে দাতা কর্ণ নাম দিয়েছিলে, আবার তুমি আমার কাছে এসছো, কিছু দান নেবে? কৃষ্ণ বলছে হ্যাঁ। বলছে আর কি নেবে? আর তো আমার কিছু নাই, কি নেবে প্রভু? আপনারা জানেন কর্ণের দুটো দাঁত, দাঁত বার কর দেখুন, দুটো দাঁত সোনার বাঁধানো ছিল। কৃষ্ণ বলছে ওই দাঁত দুটি আমাকে দাও। বলছে প্রভু আমার এই সোনার দাঁত দুটি তোমাকে দিয়ে, দাঁতে তো রক্ত লেগে গিয়েছে। কৃষ্ণ বলছে আমি ধুয়ে নেব। কর্ণ বলছে প্রভু তুমি তো ধুয়ে নেবো বলছো, কিন্তু পুকুরের জল ধুলে হবে না, কলের জল ধুলে হবে না, নদীর জল ধুলে হবে না, সাগরের জল ধুলে হবে না, বৃষ্টির জল ধুলে হবে না, শিশিরের জল ধুলে হবে না, বলো তুমি কোন জল ধুবে? কর্ণ দাঁত দুটিকে তুলে কৃষ্ণের হাতে দিয়েছে, লাল বর্ণ হয়ে গিয়েছে। কৃষ্ণ তাকিয়ে দেখছে, জগৎবাসী সবাই তাকিয়ে দেখছে, কৃষ্ণের চোখ দিয়ে দর করে জল পড়ছে, দাঁতের রক্ত ধুয়ে যাচ্ছে। কৃষ্ণ বলছে এই গোবিন্দ তুমি আমাকে এত ভালোবাসো, প্রভু তুমি আমাকে এত ভালোবাসো। কৃষ্ণ কাঞ্চন বলছো রে কর্ণ তোকে আমি রক্ষা করতে পারলাম না, তুমি আমাকে সন্তান দিয়েছো, শেষ পর্যন্ত সোনার দাঁত দুটিও দিলে, কিন্তু তোমাকে আমি বাঁচাইতে পারলাম। তোমার আছে সুরভির অভিশাপ, তোমার আছে গুরুর অভিশাপ, তোমার জন্মগত সহ্য দত্ত কবচ কুণ্ডল তুমি ইন্দ্রকে দান করেছো, পুষ্টান একাঘাটি মাল নিয়েছো, তুমি পাপ করেছো, পাপ কোনদিনে পাপকেও ক্ষতি করে না, আমি তোমাকে বাঁচাইতে পারলাম না। শেষের বেলায় তুমি আমার কাছে কি নেবে বলো? তুমি তো প্রতিদিন আমাকে দিয়েই গিয়েছো,
কর্ণ বলছে, প্রভু আমি তো একবার মরবো, এখনো মরি নাই, কিন্তু আমি মরে গেলে আমার এই দেহটার সৎকার করে তুমি। তবে তুমি যেখানে সৎকার করবে এই কর্ণের দেহখানটি, সেখানে আজও পর্যন্ত যেন কোনো চিতা না জ্বলে। কর্ণ, আমি আজ অর্জুনের ভূমিকা এখানে শেষ করলাম। পঞ্চপাণ্ডব দাঁড়িয়ে আছে, তুমি আজ বলে দিও ওই কর্ণের মৃতদেহ স্বয়ং কৃষ্ণ কোনখানে দাহ করেছিল, কোনখানে চিতা জ্বলেছিল, এখনো পর্যন্ত সেখানে চিতা জ্বলে নাই, জ্বলবেও না। আমি এখানেই পালা সাঙ্গ করি, এখানে পালা সাঙ্গ করি। একবার প্রেমানন্দে একবার বলুন, এখানে পালাই আমি সাঙ্গ করি। আপনে খবর আপনার হয় না, আপন খবর আপনার হয় না, আপন খবর ওরে আপনার চিনতে পারলে রে, আপনার চিনতে পারলে রে, যাবে অচেনা রে চেনা, যাবে অজানা রে জানা, যার আপনে খবর আপনার হয় না, আপন খবর। দূরের মানুষ কাছে দেখা, কেসের যারে পাহাড় লুকাই দেখে না, ও তুই সারা জনম ধুইরা মরলি রে, ও তুই সারা জনম ধুইরা মরলি রে, ও তোর মনের ভ্রম গেল না, তোর মনের ভ্রম গেল না, যা বলি খবর আপনার হয় না, আপনার হয় না, আপন খবর। দেখো অমৃত সাগরের সুধা, খেলে জীবের ক্ষুধা তৃষ্ণা রয় না, ও লালন ফকির মরে জল পিপাসায় রে, ও লালন ফকির ফকির মরে জল পিপাসায় রে, কাছে থাকতে নদী মেঘনা, কাছে থাকতে নদী মেঘনা, আপন খবর আপনার হয় না, আপন খবর আপনার হয় না, আপন খবর। কাছে থাকতে